আসসালামু আলাইকুম। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি দেখাবো মাইক্রোসফট অফিস দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে হয়। এই প্রক্রিয়াটা খুবই সহজ। আপনি যদি ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এটা করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে এই ভিডিওটিতে একটা লাইক করুন। আপনার একটা লাইকের জন্য আমার চ্যানেলটি সামনের দিকে গ্রো করবে। ওকে, তাহলে চলুন শুরু করি। প্রথমে আমাদের ফটোটি এই সফটওয়্যারে আনতে হবে। এটার জন্য আপনারা যাবেন ইনসার্টে এন্ড পিকচার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন দিস ডিভাইস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেখানে এই ফটোটি আছে আপনার ওইখানে যাবেন। তো যেহেতু আমার ডেস্কটপে আছে এই জন্য আমি ডেস্কটপে গেলাম এন্ড আমি এই টম ক্রুজের এই ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের টম ক্রুজের একটা ফটো, যে আমার ফেভারিট একটা হিরো হলিউডের। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, একদম পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব। দেখেন এটা আমি মুভ করাতে চাচ্ছি বাট এটা মুভ হচ্ছে না। তো প্রথমে আমাদের মুভ করার ট্রিটমেন্টটা করতে হবে। তো এটার জন্য আমরা মাউসের রাইট বাটন প্রেস করবেন। প্রেস করার পর র‍্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন এন্ড বিহাইন্ড টেক্সট একটা অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করার সাথে সাথে দেখেন এখন আপনারা খুব সহজে এটা মুভ করতে পারছেন। তো প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কি করব, রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে এটার উপর ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে কিন্তু একটা পিঙ্ক কালারের কিছু কালার অ্যাড হয়েছে সাইড দিয়ে। যেখানে আমাদের পিঙ্ক কালার দরকার ওইখানে রাখবো, আবার যেখানে দরকার না সেটুকু আমরা রিমুভ করে দেব। এই জন্য প্রথমে একটা অপশন আছে মার্ক এরিয়া টু কিপ, এখানে আমি রাখতেছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার একটা পেন্সিলের মতো সাইন দেখতে পাচ্ছেন, এটা ধরে একটু উপরে টান দিবেন। দেখেন এটা হয়ে গেল। আর যদি ধরে টান দিবেন এটা হয়ে গেল। দেখেন ধরে টান দিলেই হয়ে যাবে। আপনাদের ইচ্ছা মতো একটু টাইম নিয়ে করবেন। দেখেন তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছু অংশ পিঙ্ক হয়েছে আর কিছু অংশ পিঙ্ক হয় নাই। যে অংশটি পিঙ্ক হয়েছে এতটুকুই শুধুমাত্র রিমুভ করে দেব। এটার জন্য আমরা কিপ চেঞ্জ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন যদি মনে হয় যে এই সাইজটা একটু বড় হচ্ছে ফটোর, আপনি ইচ্ছা করে একটু সাইজ ছোট করতে পারেন। ছোট করার জন্য ক্রপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ড্র্যাগ করে টেনে আনবেন। দেখেন এটা যদি টেনে আনেন তাহলে কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে। এখন যদি আপনি ইন্টারে প্রেস করেন দেখেন এটা কিন্তু ক্রপ হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা পাসপোর্ট সাইজ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তো এটার জন্য আমাদের একটা শেপ দরকার হবে। শেপের জন্য কি যাব, প্রথমে আমাদের যেতে হবে ইনসার্ট এন্ড শেপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো প্রথমে যেটা আছে রিসেন্ট ইউজ শেপ, যেটা আছে সেটা রেক্টেঙ্গেল নামে একটা শেপ আছে, এখানে ক্লিক করবেন এবং আপনাদের ইচ্ছা মতো একটা ড্র করবেন। যেহেতু পাসপোর্ট সাইজের একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপটা দিতে হবে। এই জন্য ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর মোর লেআউট অপশন, এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই সাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। সাইজের আছে উপরে হাইট ওয়াইড নামে একটা অপশন আছে। হাইটে কত দিবেন, 2 দিবেন। হাইট দিবেন 2 ইঞ্চি। নিচে দিবেন 1.60 1.60 এবং এটাতে ওকে করবেন। এখানে আমি এটার উপরে নিতে চাচ্ছি বা ব্যাকগ্রাউন্ডের পিছনে অ্যাড করতে চাচ্ছি, এটা কিন্তু হচ্ছে না। তো এটার জন্য কিছু ট্রিক্স আছে। তো আবার এই শেপের উপরে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন এন্ড আরেকটা দিচ্ছেন র‍্যাপ টেক্সট নামে যেটা অপশন, আবার এখানে ক্লিক করবেন। বিহাইন্ড যে টেক্সট আছে এটার উপর ক্লিক করবেন। ওকে, দেখেন এখন আমাদের এই ফটোটি এটার সামনে আনবো। দেখেন এটার সামনে আসতেছে না। এটার জন্য কি করতে হবে, আবারও এই ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্রিং টু ফ্রন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন ফটোটির সামনে চলে আসছে। এখন আপনারা সাইজ ছোট বড় করে যেটা একবারে ফিট হয়, পারফেক্ট হয় সেটা রাখবেন। দেখেন যেটা পারফেক্ট হয় সেটা রাখার ট্রাই করবেন। আমার মনে হচ্ছে এটাই ফিট পারফেক্ট। তো বন্ধুরা, এখন আমাদের এই দুইটা গ্রুপ করতে হবে। গ্রুপ করার জন্য প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে হবে এবং পরে এই ফটোর উপর সিলেক্ট করতে হবে। দেখেন এইটা ক্লিক করবেন কন্ট্রোলের উপর প্রেস করে। কন্ট্রোলের উপর প্রেস না করে সিলেক্ট করলে এটা হবে না। তারপরে আবার মাউসের রাইট বাটন প্রেস করবেন এবং গ্রুপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং গ্রুপ করবেন। দেখেন যদি আপনি এটা মুভ করেন তাহলে কিন্তু এটা দুইটা ফটোই ব্যাকগ্রাউন্ডও মুভ হচ্ছে প্লাস ফটো মুভ হচ্ছে। তো এখন আপনারা এটার ডুপ্লিকেট কপি তৈরি করতে পারবেন বা কপি করতে পারেন। এর জন্য কি করবেন, কন্ট্রোল শিফট ধরে টান দিবেন। দেখেন কন্ট্রোল শিফট ধরে টান দিলেই কিন্তু এটা কপি হয়ে যাচ্ছে। দেখেন এটা
খুবই সহজ একটা ওয়ে ফটো কপি করার। বা এটা মনে রাখবেন যে শিফট প্লাস কন্ট্রোল, আমি আবারও বলছি শিফট প্লাস কন্ট্রোল। তো বন্ধুরা, এভাবেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি দিয়ে। আশা করি আপনারা এটা করতে পারবেন। তো ভিডিওটি শেষ করার আগে আবার একটু রিকোয়েস্ট করতেছি ভাই, দয়া করে ভিডিওটিতে একটা লাইক করুন, আর যদি একটু উপকার হয় তাহলে একটা সাবস্ক্রাইব করুন। এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।